প্রিয় ভিউয়ার্স, জিবি টেলিভিশনের প্রথম সংযোজন নির্বাচনী ভাবনা অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আপনারা জানেন জিবি টেলিভিশন গোলাপগঞ্জের একটা নিয়মিত টেলিভিশন, যার মাধ্যমে গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারের সমস্যা সম্ভাবনা এবং আহ, নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করা হয়ে থাকে। তো সেই আলোকে আমরা একটা নতুন অনুষ্ঠান সাজিয়েছি, নির্বাচনী ভাবনা। এখানে যারা প্রার্থীতা হচ্ছেন, উপজেলা পরিষদ নির্বাচন, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচন কিংবা বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে যারা প্রার্থী হচ্ছেন, আমরা তাদেরকে আমাদের স্টুডিওতে নিয়ে এসে তাদেরকে কাছ থেকে আমরা জানতে চাইবো কেন তিনি প্রার্থী হয়েছেন, এবং তিনি প্রার্থী হলে ওনার যে নির্বাচনী এলাকা থেকে উনি প্রার্থী হবেন, সেই নির্বাচনী এলাকার কি কি সমস্যা রয়েছে, কি কি সম্ভাবনা রয়েছে, এবং সেই সমস্যা কিভাবে উনি কাটিয়ে উঠতে পারবেন, সে বিষয়ে আমরা ওনার কাছে জানতে চাইবো। তো আজকে যে আগেই বলেছি, আজকে যে প্রথম পর্ব, এই পর্বে আমরা একজনকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি একালে সিলেট শহরে একজন খুবই তুখুর ছাত্রনেতা ছিলেন, পরবর্তীতে যুবনেতা ছিলেন এবং বিএনপির সাথে সম্পৃক্ত ছিলেন, এবং আহ, নির্বাচনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অত্যন্ত যুব বয়সে, অল্প বয়সে নির্বাচিত হয়েছিলেন ইউনিয়ন পরিষদের, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এবং পরবর্তীতে যুক্তরাজ্যে গিয়েও তিনি রাজনীতির অঙ্গনে রয়েছেন এবং পাশাপাশি সামাজিক সংগঠনের সাথেও সম্পৃক্ত রয়েছেন। তো আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি, আমার বাম পাশে রয়েছেন জনাব এমদাদ হোসেন টিপু। টিপু ভাই ছিলেন সিলেট জেলা ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি এবং পরবর্তীতে সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকও ছিলেন। ছিলেন সিলেট মহানগর যুব দলের সভাপতি। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যে গিয়ে ইউকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন, এবং বর্তমানে যুক্তরাজ্য যে বিএনপির যে আহ্বায়ক কমিটি রয়েছে, সেই আহ্বায়ক কমিটির অন্যতম সদস্যের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি উনার আরেকটি পরিচয় হলো, আমি আগেও বলেছি, উনি ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। অতি অল্প বয়সে তিনি নির্বাচিত হয়েছিলেন এবং যুক্তরাজ্যের সর্ববৃহৎ সংগঠন গোলাপগঞ্জবাসীদের যে প্রাণের সংগঠন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের সভাপতি। অভিনন্দন টিপু ভাই, আপনি দেশে এসেছেন, আপনার অসংখ্য অনুষ্ঠান রয়েছে, এবং আপনি যে এত ব্যস্ত সময়ের পরও আজ যে জিবি টেলিভিশনের স্টুডিওতে এসেছেন, সেজন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি কেমন আছেন? থ্যাংক ইউ। যে জিবি টেলিভিশনকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। গোলাপগঞ্জের অত্যন্ত সুনামধন্য একটা চ্যানেল মিডিয়া এবং লিডিং পর্যায়ে আছে, অত্যন্ত সুনামধন্য এবং অনেক ভিউয়ার্স আছেন। আমি জিবি টেলিভিশনের কর্তৃপক্ষকে এবং কলাকৌশলী যারা আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, এবং যারা দর্শক শ্রোতা মণ্ডলী আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। প্রথমে যে প্রশ্নটা অনেকেই বলে, যে যারা দেশের বাইরে চলে যায়, যে আপনি যখন একটা সারা বিশ্বের মধ্যে একটা শান্তির দেশে যাকে বলি আমরা, যুক্তরাজ্য কিংবা ব্রিটেন, আপনি ব্রিটেনে একটা সুন্দর জীবন, একটা সুন্দর সংসার, এবং ওখানে কোনো টেনশন নেই, কোনো অসুবিধা নেই, নিরাপত্তার সবকিছু রয়েছে, সব কিছু ফেলে দিয়ে এবং বাংলাদেশে কেন উপজেলা পরিষদের নির্বাচনে? কারণ আমরা দেখতে পাচ্ছি আপনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে একজন সম্ভাব্য প্রার্থী, আপনার সাথে আরো রয়েছেন অনেকেই। বলা যায় না দল কাকে নির্বাচিত করবেন, কিন্তু আপনি যে প্রবাস থেকে, লন্ডন থেকে, লন্ডনে আপনি একটা ভালো অবস্থানে রয়েছেন, রাজনৈতিক অবস্থান বলেন কিংবা সামাজিক অবস্থান বলেন, পারিবারিক অবস্থানেও একটু রয়েছে, সবকিছু ফেলে দিয়ে আপনি বাংলাদেশে কেন নির্বাচনের জন্য ছুটে এসেছেন? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে জন্মভূমি একটা জিনিস, সেটার টান আপনি আমি কেউ কিন্তু অস্বীকার করতে পারবো না। আপনার যে অবস্থান, লন্ডনে যে অবস্থান, আমি জানি, আপনারা তো দর্শক শ্রোতা জানেন না। উনি লন্ডনে কিন্তু একজন খুব সফল একজন ব্যবসায়ী। ইভেন কি মধ্যপ্রাচ্যে দুবাই সহ বিভিন্ন দেশের একজন সফল ব্যবসায়ী। সব কিছু ফেলে দিয়ে উনিও কিন্তু দেশে এসেছেন দেশের নারীর টানে। ঠিক একইভাবে আমরা যারা বিদেশে ছিলাম বা যারা বিদেশে গেছেন, এদেশে যারা আছেন, সেটা বোঝানো যাবে না। দেশের প্রতি মানুষের যে, বিদেশ না গেলে দেশের প্রতি মানুষের যে আবেগ, অনুভূতি, ভালোবাসা, এটা বিদেশ গেলে বোঝা যায়। তো বিদেশ যেতে বাধ্য হয়েছিলাম। এখন পরিবেশ পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক পর্যায়ে এসেছে, এবং আমরা বিদেশে থাকলেও দেশের সর্বাবস্থায় প্রতিটি বাংলাদেশি মানুষ যারা যে যেখানে আছে, সর্বাবস্থায় 24 আওয়ার্সই দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে। দেশের সমস্যা হলে মানুষ সেখানে ব্যথিত হয়। দেশের মানুষ যদি কোনো
দুর্যোগে পড়ে মানুষ ব্যথিত হয়, ভারাক্রান্ত হয়, সেই হৃদয়ের টান থেকে আবার দেশের মাটিতে এসেছি। আমাদের অভিজ্ঞতা কিছুটা সঞ্চয় করেছি, এই অভিজ্ঞতার আলোকে যদি দেশ যেন কিছুটা দিতে পারি, সেই আলোকে আমরা আবার দেশে এসেছি, যাতে দেশের মানুষের জন্য কিছু করতে পারি। অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, টিপু ভাই একটি কথা বলেছেন, আসলে যে দেশের বাইরে না গেলে যে দেশকে কতটুকু ভালোবাসা যায়, দেশটা কতটুকু প্রিয় সেটা অনুভব করা যায় না। যেমন আমিও একজন প্রবাসী, আমরা যখন সকালে ঘুম থেকে উঠি সবচেয়ে প্রথম যেই খবরটা নেই, দেশের খবরটা কি। যদি দেখি যে দেশের ভালো ভালো সংবাদ, সারাদিন আমাদের খুব ভালোভাবে চলে। যদি দেখি কোনো অঘটন, এলাকার কোনো প্রবলেম, অসুবিধা, তাও তখন আমাদের সারাদিন খুব খারাপ হ্যাঁ, যায়। exactly. সেটাই হলো আমাদের। আর এবং যখন সবাই প্রবাসে গিয়ে যখন একটু স্বাবলম্বী হয়ে যায়, ছেলেমেয়েরা একটু বড় হয়ে যায়, তখন সকলেই চায় আবার দেশমুখী হয়ে আসতে। তো অসংখ্য ধন্যবাদ টিপু ভাই। আপনি আসার পর দেখতে পেরেছি যে অনেকেই আপনার সাথে যোগাযোগ করছেন, এবং অনেক অনুষ্ঠানে আপনি যখন যাচ্ছেন সকলেই আপনাকে ঘিরে ধরছে, এবং অনেকের ভবিষ্যৎ উপজেলা চেয়ারম্যান হিসাবে প্রার্থিতা যদি আপনি নিশ্চিত করে আসেন, অনেকে মনে করছে যে আপনাকে দ্বারা এই গোলাপগঞ্জের উন্নয়ন সম্ভব। তো আপনি যে গোলাপগঞ্জ উপজেলার যে 11টা ইউনিয়ন কিংবা পৌরসভায় যে ঘুরে ঘুরে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন কিংবা হচ্ছেন, আপনি আমাদের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী সাহেবের যে নির্বাচনী প্রচারণা কমিটির কোঅর্ডিনেটর ছিলেন, সেই সুবাদেও আপনি বিভিন্ন প্রচারণায় অংশ নিয়েছেন, এবং আপনি যে সমস্যাগুলো দেখেছেন, আপনি কি মনে করেন যে গোলাপগঞ্জবাসীদের যে এখন যে সমস্যার মধ্যে প্রধান সমস্যাগুলো কি কি, এবং আপনি এবার এই সমস্যাগুলো কি সমাধানে কতটুকু ফল নিয়ে আসতে পারবেন? ধন্যবাদ। আমি আসলে 5 তারিখের পরে আমি 20 দিনের জন্য 20-21 দিনের জন্য এসেছিলাম। তো এসে আমি মানুষের পক্ষ থেকে যেভাবে আমার ছাত্রদল, যুবদল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ সর্বস্তরের মানুষের যেভাবে ভালোবাসা শিখতে হয়েছে, এটা আনবিলিভেবল। আমি সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। এরপরে আমি দেখলাম যে গত নির্বাচন আমাদের জন্য অত্যন্ত কঠিন নির্বাচন ছিল। আমি নির্বাচনে এসেছি, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সমন্বয়কের। আমি চেষ্টা করেছি বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল সবাইকে ঐক্যবদ্ধ করে যাতে নির্বাচনী বৈতরণী পার করা যায়। ইনশাআল্লাহ আমাদের নেতাকর্মীরা যথেষ্ট কাজ করেছেন, কঠিন নির্বাচন আমরা জয়লাভ করেছি। এরপরে আবার আসলাম যে নির্বাচনের সময় খুবই ব্যস্ত ছিলাম, হয়তো মানুষের সাথে তেমন একটা যোগাযোগ হয় না। এবার এসেছি, প্রত্যেকটা এলাকায় যাচ্ছি, অনির্ধারিত মিটিং, এটা কোনো মিটিং নয়, জাস্ট মানুষের সাথে কথা বলার জন্য। কিন্তু যেখানে যাচ্ছি মানুষের যে আবেগ, অনুভূতি, ভালোবাসা পেয়ে আসলেও আমি খুবই কৃতজ্ঞ সকলের কাছে। এবং আমি এলাকার প্রত্যেকটা এলাকায় গিয়ে দেখছি যে মানুষের মৌলিক সমস্যাগুলো কী কী সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। এখানে একটা বিষয়, আমাদের যেহেতু বিএনপি ক্ষমতায় আছে এখন, লোকাল এমপি, মাননীয় এমপি আমাদের বিএনপির মনোনীত, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই যদি উপজেলা নির্বাচনে যদি উপজেলা পরিষদের চেয়ারম্যান যদি বিএনপির পক্ষ থেকে কেউ হয়, জন্য এলাকার জন্য শুভকর হবে এবং উন্নয়নটা ত্বরান্বিত হবে। তো আমরা চেষ্টা করব যে বিএনপির পক্ষ থেকে যাকে নমিনেশন দেওয়া হবে, আমরা চেষ্টা করবো যাতে উপজেলা নির্বাচনে যেন আমরা বিপুল ভোটে জয়লাভ করতে পারি। সে লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি এবং গ্রাম পর্যায় থেকে একদম পাড়া লেভেল পর্যায় থেকে দলের নেতাকর্মীকে উদ্বুদ্ধ করা এবং তাদেরকে ইউনাইটেড করার চেষ্টা করছি। দল যদি নমিনেশন দেয়, যাকেই নমিনেশন দেয় আমাকে দেখ, আমি নির্বাচন করবো, অন্য কাউকে দিলেও সেটাও অসুবিধা নেই। একটি কথা বলেছেন যে যদি দল আপনাকে নমিনেশন দেয়, আপনি নমিনেশন করবেন। যদি দল মনে করে অন্য কাউকে দেয়া দলের প্রয়োজন, তাহলে কি আপনি তাকে সহযোগিতা করবেন? আমি আসলে 84 থেকে ছাত্র রাজনীতি করি। দলের বাইরে আমাদের যে সামাজিক বলেন, রাজনৈতিক বলেন, এর বাইরে আমাদের কোনো অস্তিত্ব নেই। আমাদের সব কিছুই হচ্ছে দলকে কেন্দ্র করে। বিয়ে শাদিতে যান, সামাজিকতা যান, যেখানেই যান, আমাদের জীবনটাই হচ্ছে দলকে কেন্দ্র করে। দলের বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই। অসংখ্য ধন্যবাদ। আরেকটি প্রশ্ন হলো যে আপনি অতি অল্প সময়ে যে সময় রাজনীতি করার কিংবা রাস্তায় স্লোগান দেওয়ার সময়, সে সময় আপনি ফুলবাড়ী ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান প্রথমবারের মতো সম্ভবত প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছে, এবং যতটুকু আমি জেনেছি যে বিপুল ভোটের মাধ্যমে আপনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
এই নির্বাচনে আপনার যে জয়ী হয়েছিলেন এটার কারণ কি, এবং আপনি কি যখন যে দায়িত্ব ছিলেন যে ফুলবাড়ি ইউনিয়ন চেয়ারম্যানের, তখন কি আপনি যে আকাঙ্ক্ষা নিয়ে কিংবা ভোটাররা যে আকাঙ্ক্ষা নিয়ে আপনাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন, তাদের কতটুকু আকাঙ্ক্ষা আপনি পূরণ করতে পেরেছিলেন, এবং এত অল্প বয়সে যে আপনার কি কারিশমা ছিল যে আপনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন? আমি ফুলবাড়ি ইউনিয়নে নির্বাচন করেছি মাত্র 1 মাস সময় হাতে নিয়ে, এবং সেই নির্বাচনটা হয়েছিল আমার মনে হয় যে ফুলবাড়ি ইউনিয়নের ইতিহাসে ব্যতিক্রমধর্মী একটা নির্বাচন। এখনো মানুষ সেই নির্বাচনকে এনজয় করেছে। মানুষ এখনো একদম ছোট লেভেলে যারা ছিল তারা এখনো বলে যে আমরা ফুলবাড়ি ইউনিয়নের সেই নির্বাচনটা আবার দেখতে চাই। তা আমি নির্বাচিত হওয়ার পরে আমি আমার সর্বস্ব দিয়ে আমি চেষ্টা করেছি এলাকার উন্নয়ন করা এবং মানুষের পাশে থাকা, সুখ দুঃখ বিপদে আপদে মানুষের পাশে থাকা। আমি মনে করি যে আমার এই শ্রমটা বৃথা যায়নি। এখনো মানুষ খুবই আগ্রহ নিয়ে, আমি গ্রামেগঞ্জে গেলে বলে আমাদের মোমবাতির চেয়ারম্যান, বৃদ্ধ মহিলা থেকে শুরু করে সবাই বলে আমাদের মোমবাতির চেয়ারম্যান। এটা আমার জন্য আসলে খুবই গর্বের বিষয়, আত্মতৃপ্তির বিষয়। এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি আপনার রাজনৈতিক ক্যারিয়ারে অনেক গুরুত্বপূর্ণ পদবি আপনি দায়িত্ব পালন করেছেন। একটা উপজেলা শহর থেকে আপনি সিলেট শহরে গিয়ে জেলা ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি ছিলেন, আপনি জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন, কিংবা সিলেট মহানগর যুবদলের সভাপতি ছিলেন। তো একটা উপজেলা শহর থেকে যখন আপনি জেলা শহরে গিয়ে এতটুকু বড় বড় দায়িত্ব আপনি পালন করেছেন, সেখানে কি কোনো প্রতিবদ্ধকতার সৃষ্টি হয়েছিল মনে করেন? কিংবা এই যে আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, তখন আমাদের গোলাপগঞ্জে যারা ছিল, সে শহরে ছিল যে 4-5 জনের নাম সকলের কানে কানে ভাসতো, যে এর মধ্যে আপনিও ছিলেন একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ লোক। তো আপনি কি এই উপজেলা শহর থেকে জেলা শহরে গিয়ে এত বড় বড় দায়িত্ব কিভাবে আপনি পেয়ে গেলেন? এটা আসলে আমরা 84-এ মেট্রিক পাস করে আমরা সরকারি কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম। তৎকালীন সময়ে ছাত্রদলের কোনো অস্তিত্বই ছিল না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুঁজে বের করেছি আলী আহমদকে। আলী আহমদ আমাদের 1 বছর সিনিয়র ছিলেন, মাহবুবুর রহমান ফয়সল আমাদের 1 বছর সিনিয়র ছিলেন, মিসবাহুল কাদির ফাহিম। আমরা একে অন্যকে খুঁজে বের করে আমরা ছাত্রদলের রাজনীতি শুরু করেছি। এখন যেভাবে রাজনীতি হচ্ছে, এটা অপ্রিয় হলেও সত্য। তৎকালীন সময়ে স্বাধীন বিরোধী আন্দোলনের সময় কলেজ ক্যাম্পাস ছিল কিন্তু এটা মানে রণক্ষেত্র ছিল। প্রত্যেক দিন কোনো না কোনো কলেজে একটা দাঙ্গা হাঙ্গামা ফসাদ তো ছিলই। সেই অবস্থায় একটা নতুন ছাত্র সংগঠনকে বিল্ড আপ করা বা কর্মী সংগ্রহ করা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং কঠিন কাজ ছিল, এবং আমাদের আন্তরিকতা এবং আমাদের দৃঢ় মনোবলের কারণে আমরা ছাত্রদলকে এই সিলেট শহরে প্রতিষ্ঠিত করতে পেরেছি। এটা আমাদের জন্য, আমরা যারা ছিলাম বা এখনো দলের নেতাকর্মীরা আমাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, এবং এটা আমরা গর্ব করে বলি যে আমরা এই ছাত্রদলকে প্রতিষ্ঠিত করতে আমাদের জীবনের মূল্যবান যে যৌবনটা আমরা ছাত্রদলের জন্য ব্যয় করেছি। অনেক ঘাত প্রতিঘাত, এগুলা এই মুহূর্তে বলা আসলে সম্ভব নয়। অনেক অনেক বিষয় আছে যেগুলো বলা সম্ভব নয়। আমরা চেষ্টা করেছি, আমাদের অনেক যা জর্জন যা আমাদের চড়াই উচ্চাই পেরিয়ে আমাদেরকে ছাত্র দলের রাজনীতি করতে হয়েছে। এখনকার মতো তখন কিন্তু বিএনপির তেমন নেতৃবৃন্দ কেউ ছিল না। আমরা যা কিছু আমরাই নিজেরাই সব কিছু ম্যানেজ করতে হয়েছে। ইনশাআল্লাহ আমরা সফল হয়েছি। এরশাদের পতন ঘটিয়ে 91 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা ক্ষমতায় নিয়ে আসতে পেরেছি। এটা আমাদের জন্য গর্ব এবং আনন্দের বিষয়। ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, জিবি টেলিভিশনের নতুন সংযোজন নির্বাচনী ভাবনা। এখানে আমরা গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে যারা প্রার্থী হচ্ছেন কিংবা যারা স্বপ্ন দেখছেন, প্রচারণা চালাচ্ছেন, আমরা তাদেরকে নিয়ে আসবো এবং তাদের কাছ থেকে আমরা জানতে চাইবো তিনি নির্বাচিত হলে উপজেলার কি কি সমস্যা সম্ভাবনা গুলো দেখবেন, এবং সেই পাশাপাশি গোলাপগঞ্জ পৌর শহর এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা প্রার্থিতা হচ্ছেন তাদেরকে আমরা এই স্টুডিওতে নিয়ে আসব। আপনারা যারা এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে আসতে চান, তারা জিবি টেলিভিশনের সাথে যোগাযোগ করবেন। আপনার সর্বশেষ আগামী উপজেলা পরিষদ নির্বাচন কিংবা আপনার রাজনৈতিক কেরিয়ার কিংবা আপনি গোলাপগঞ্জ সম্পর্কে এবং আপনার ব্যক্তিগত অভিমত আজকের ভিউয়ার্সদের সামনে বলতে পারেন। হ্যাঁ, গোলাপগঞ্জের মানুষ খুবই সচেতন মানুষ, খুবই সচেতন মানুষ।
বিশেষ করে উপজেলা নির্বাচন, অতীতে যতগুলো উপজেলা নির্বাচন হয়েছে মানুষ কিন্তু খুব সচেতনভাবে ভোটটা দিয়েছে। এখন মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা হলো যে আমাদের গোলাপগঞ্জের জন্য আমরা নতুন একটা কিছু করা, এবং আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি যে সমস্যাগুলো কী কী আছে সেটা আমরা চেষ্টা করছি যে এটা ফাইন্ড আউট করার জন্য কী কী সমস্যা আছে এবং এটা কিভাবে নিরসন করা যায়। অনেকগুলো বিষয় নিয়ে কাজ করতেছি। এই মুহূর্তে আমি এটা ওপেন করতেছি না, একটা সময় হলে ওপেন করব। আমাদের স্বাস্থ্যসেবা নিয়ে এবং যোগাযোগ ব্যবস্থা, আমাদের প্রাইমারি লেভেলে যে ছাত্র আছে তাদেরকে নিয়ে অনেক কিছু কাজ আমরা আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এগুলো করা উচিত এবং এটা কাজ করে যাচ্ছে। এবং আশা করি যে আগামী উপজেলা যে নির্বাচন হবে আমাদের এই আমি যদি প্রার্থী হই, আমাকে দল নমিনেশন দেয়, গোলাপগঞ্জবাসী এই নির্বাচনটা খুব এনজয় করবে এবং যে গতানুগতিক যে নির্বাচন, সেই নির্বাচন আমি আমি আশা করি হবে না। এটা মানুষের একটা গণজাগরণের নির্বাচন হবে এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে নির্বাচন শুধু নির্বাচনী জয়লাভ করার জন্য নয়, নির্বাচনের মাধ্যমে মানুষের মধ্যে মানবিক গুণাবলী, মানুষের বিবেককে জাগ্রত করার একটা সুবর্ণ সুযোগ থাকে। আমি এই সুযোগটা কাজে লাগাবো যাতে মানুষের মানবিক গুণাবলীগুলা মানুষের বিবেককে জাগ্রত করে আমাদের এই সমাজ ব্যবস্থাকে, এই সমাজকে পরিবর্তন করে একটা আলোকিত গোলাপগঞ্জ গড়ার জন্য আমি আমার জীবনের সর্বস্ব করে যাবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স। এখন বিদায় নিচ্ছি। আপনারা দেখেছেন নির্বাচনী ভাবনা নির্বাচনী ভাবনা। আগামী পর্বে অন্য কাউকে নিয়ে আমরা এখানে আসবো। হয়তো উনি উপজেলা পরিষদের প্রার্থী নির্বাচিত হতে চাচ্ছেন, কিংবা ইউনিয়ন কিংবা পৌরসভার। এই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। এবং টিপু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যেও আমাদের এই স্টুডিওতে এসেছেন এবং আগামীতে আপনার রাজনৈতিক সামাজিক সকল অঙ্গনে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ জিবি টেলিভিশন। আমি আশা করব আপনাদের মাধ্যমে সমাজের সকল অসঙ্গতি, দুর্নীতির চিত্র সরকারের কাছে তুলে ধরবেন এবং মানুষের উন্নয়নে আপনাদের যে ভূমিকা রেখে যাচ্ছেন, যে প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে আপনারা প্রচার করে যাচ্ছেন, আমি আশা করি এটা অব্যাহত রাখবেন এবং জিবি টেলিভিশনের আমরা দীর্ঘায়ু এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। এবং সকল কলাকৌশলীগুলোকে আন্তরিক ধন্যবাদ এবং যারা শ্রোতামণ্ডলী আছেন, দর্শক মণ্ডলী আছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।